এইবার দিয়ে 20 বার ফোন দিল। কে ফোন দিচ্ছে আশা করি বুঝতে পেরেছেন। আরে ভাই, আমার গার্লফ্রেন্ড ফোন দিচ্ছে। তবে আমি কেন ফোন ধরছি না এটাই জানতে চাচ্ছেন তো? নিচে পড়ুন, বুঝতে পারবেন। এইবার ফোন দিতে ধরলাম। হ্যালো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। তাহলে ফোন রিসিভ করলে না কেন? বিজি ছিলাম তাই। ওহো। ফোন দিছো কেন? কেন দিতে পারি না? না, পারো না। কেন? কারণ আমি এখন একটি মেয়ের সাথে ফেবুতে কথা বলতেছিলাম। মজা করছো কেন? ওই, আমি মজা করছি না। তোমাকে আমার আর ভালো লাগে না, তাই অন্য মেয়ের সাথে লাইন মারছি। দেখো, মিথ্যা বলবা না। আমি জানি তুমি এমনটা কখনো করবে না। কে বললো করব না? আমি বলছি। আর আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। ভুল জানো। তোমার মতো পেতনিকে আমি ভালোবাসবো তুমি ভাবলে কি করে? আমি শুধু তোমার সাথে টাইম পাস করছি। আসলে কিন্তু ও দেখতে মোটেও পেতনি না, পরীর মতো সুন্দর আমার পাগলিটা। বিশ্বাস করি না, কারণ এটি তোমার মনের কথা না। ওই, তোমার সমস্যা কি? হ্যাঁ, আমাকে এত বিশ্বাস করো কেন? কারণ তোমাকে খুব ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। শোনো, বৃথা চেষ্টা করে লাভ নেই। মানে, কিসের চেষ্টা? এই যে আমাকে রাগানোর বৃথা চেষ্টা করছো। কে বললো আমি তোমাকে রাগানোর জন্য এসব বলছি? আসলে মৃদুলা ঠিকই বলেছে, আমি ওকে রাগানোর চেষ্টা করছিলাম। এটি শুধু এখনকার চেষ্টা না, আমাদের 2 বছর রিলেশনে আমি সবসময় ওকে রাগানোর চেষ্টা করি, কিন্তু পারি না। কারণ ও আমাকে খুব বিশ্বাস করে এবং ভালোবাসে। আমিও খুব ভালোবাসি পাগলিটাকে, কিন্তু আমি চাই ও আমাকে শাসন করুক। আমার ভুল হতেই পারে, তাই বলে ও আমার ভুলকে প্রাধান্য দিবে, আমাকে কিছুই বলবে না। এটি আমি মেনে নিতে পারছি না। আমি ওকে সবসময় বলি, এরকম হয় না, আমি ভুল করলে তুমি কিছু বলো না কেন? ও কি বলে জানেন? মৃদুলা বলে, কাউকে মন থেকে ভালোবাসলে এরকম ভুলগুলোকে চোখে পড়ে না। তাই মৃদুলাকে আমি সবসময় রাগানোর চেষ্টা করি। আরে ভাই, আমি আপনাদের আর কি বলবো, এই 2 বছরের রিলেশনে একবারও আমি ওর রাগী চেহারা দেখিনি, তাই খুব মিস করি ওর রাগী মাখা মুখটাকে। সব গল্পের মধ্যে দেখি বলা হয় গার্লফ্রেন্ড রাগলে দারুণ লাগে দেখতে। আমিও চাই আমার সোনা পাখি রাগলে দেখতে কেমন লাগে তা দেখতে, কিন্তু দেখতে পারি না। সব আমার পোড়া কপাল। তবে হ্যাঁ, মৃদুলার মতো ভালো কেউ আমাকে বাঁচতে পারবে না। আমাকে খুব বিশ্বাস করে, আর একটু সন্দেহ করে না আমাকে। চলেন দেখি চেষ্টা করে রাগাতে পারি নাকি। তুমি আমার সাথে এমন করো কেন? আমি তো তোমাকে খুব ভালোবাসি। আচ্ছা পাগলি, সরি, আর করব না। এইবার নিয়ে কতবার বললে এই কথাটি? আর কতবার বলবে? যতদিন না তোমাকে রাগাতে পারবো। সেটি কখনো হবে না, কারণ আমার রাজকুমার এমন কোনো কাজ কখনো করবে না। হুম। কি কিছু না, ভাবছি এই পরীটা কেন আমাকে এত ভালোবাসে। ভাবতে হবে না। খাবার খাইছো? না, খাইনি। তুমি? তুমি না খাইলে খাইছি কখনো? ওহো, তাই তো। আচ্ছা পাগলি, আমি খাবারকে তোমাকে বলতেছি। বাই। এই হলো আমার মৃদুলা পাগলি, দেখতে পরীর মতো সুন্দর। আমি খুব গর্ববোধ করি মৃদুলার মতো গার্লফ্রেন্ড পেয়ে। আরে যা, এখনো তো পরিচয় দেওয়া হলো না। না, পরিচয় দিব না, তবে মৃদুলার সম্পর্কে কিছু বলি। না, ওর সম্পর্কেও কিছু বলবো না। খাবারকে মৃদুলাকে ফোন দিলাম। হ্যালো। বলো, খাবার খাইছো? আমি খাবার খাইছি, তুমি এখন খাবার খেয়ে নাও। আচ্ছা, খাচ্ছি। কাল কলেজে দেখা হবে। বাই। বাই। কালকে কলেজে একবার আসো সোনার চাঁদ, তোমাকে বোঝাবো মজা। আসলে অনেকদিন মৃদুলার সাথে ভালোভাবে কথা বলি না, একটু আদরও করি না। তাই ভাবলাম কালকে সোনা পাখিকে একটু আদর করব। তাই ওকে SMS করে কালকে একটু আগেই কলেজে আসতে বলছি। মৃদুলাকে SMS করে দিলাম একটা ঘুম। সকালে অনেক আগে কলেজে গিয়ে ক্লাসে বসে থাকলাম। তারপর মৃদুলাকে ফোন দিলাম। ওই, কই তুমি? এই তো বাসা থেকে বের হচ্ছি। কি, তুমি কেবল বাসা থেকে বের হচ্ছ? এই তোমাকে না বললাম তাড়াতাড়ি আসতে? কি ব্যাপার বলো তো? আজ এত তাড়াতাড়ি আসতে বলতেছো কেন? কোনো বাজে চিন্তা মাথায় আসছে নাকি? আরে না, তোমাকে খুব মিস করতেছি তো তাই। 3 মাস 9 দিন পর আমাকে মিস করতেছো, আর এত ভালোভাবে কথা বলতেছো? কিছু একটা কারণ তো আছে। আরে না, কিছুই নেই, তুমি আসো। না, আমি আসবো না। তোমার হাবভাব ভালো লাগছে না। এখন তো ভালো লাগবে না। ভালো করে কথা বললেও দোষ, না বললেও দোষ। আচ্ছা, তোমাকে আসতে হবে না, বাই। রাগী স্বরে বলে ফোন কেটে দিলাম, না হলে ধরা খেয়ে যেতাম। এখন আসবে নে, রাগ করছি যে। একটু পর দেখি পাগলি আসতেছে, জানতাম আসবে, তাই আমিও আমার পজিশন নিলাম। মৃদুলা ক্লাসে ঢুকতেই ক্লাসের দরজা বন্ধ করে দিলাম। এই গেট। ওহো, তুমি? আমি ছাড়া কে থাকবে? এই তুমি দরজা বন্ধ করছো কেন? মিষ্টি খাওয়ার জন্য। অনেকদিন তোমার দোকানের মিষ্টি টেস্ট করা হয়নি, তাই দরজা বন্ধ করলাম। এই দেখো, একদম কাছে আসবে না। কাছে আসলে আমি কিন্তু চিল্লাবো, বলে দিলাম।
যত পারো চিল্লাও, আজ তোমাকে ছাড়ছি না। দেখো প্লিজ, কাছে আসবে না। সত্যি কিন্তু আমি। ওয়াও, কি অপরূপ তোমার সৌন্দর্য। মনে হয় সারা জীবন তোমার সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকি। তোমার মায়াভরা মুখটা দেখে আমি সারা জীবন কাটাতে পারবো। তোমার কোমল ঠোঁটকে খুব আদর করব। এই দেখো প্লিজ, ছেড়ে দাও, কেউ চলে আসবে। তোমার দুটোর পাপড়িকে আদর না করলে সে খুব রাগ করবে সোনা। না সোনা, এমন করো না, কেউ চলে আসবে তো। তাই? কিন্তু আমি তো না নিয়ে ছাড়ছি না। না, এমন। আর বলতে দিলাম না। উম্মা। মৃদুলা ওর হাত দিয়ে আমার পিঠে থাপ্পড় মারছে, তাই আরো জোরে চেপে ধরলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম, না হলে কেউ চলে আসবে। ছাড়ার পর দেখি মৃদুলা খুব হাঁপাচ্ছে আর বলতেছে, কুত্তা, বিলাই, হনুমান, গন্ডার, লুচ্চা। এগুলো বলতেছে আর আমাকে কিল ঘুষি মারতেছে। আরে মারছো কেন? ব্যথা পাচ্ছি তো। এরকম কেউ করে? কুত্তা, বিলাই। কেন গো, মিষ্টি হয়নি নাকি তেতো? তোমাকে আমি বিয়ে করব না। এত জোরে কেউ করে? তাই? আচ্ছা, এখন খুব সুন্দর করে করব। কাছে আসো। সুন্দর না? দাঁড়াও তুমি। এই রে, এখন আবার ঝড়ের কবলে পড়ার আগে আলাউদ্দিন তুই দে দৌড়। এক দৌড়ে কলেজের পিছনে পুকুরের পাশে এসে বসলাম। আসার সময় মৃদুলা পিছন থেকে বলতেছে, না একটু জোরেই করে ফেলছি। তাই ভালো মতো করার জন্য পুকুরের আশেপাশে দেখলাম, না কেউ নেই। এখন আমি না, ওই করবে। দেখতে থাকুন, ওই তো আসতেছে। কাছে এসেই মায়ের শুরু। কিন্তু আমি কিছু বলছি না। ওকে বোঝানোর চেষ্টা করছি আমি রেগে আছি। কি ব্যাপার, তুমি কিছু করছো না কেন? কি করব? তুমি মারতে থাকো। আমি তো কুত্তা, ভুল করছি তাই মারতেছো। মারো, যত খুশি মারো। না সোনা, আর মারবো না। কেন মারবে না? মারো, আমার তো আর শরীর না এটা যে ব্যথা লাগবে। তাই? আমার সোনা কি ব্যথা পাইছে? দেখি কোথায় ব্যথা লাগছে। এই বলে আমাকে মৃদুলা ঘুরালো ওর মুখের সামনে। একটু আদর করছি বলে কত পচা কথা বলছো। আচ্ছা সোনা, সরি, আর বলবো না। তুমি এখন আমাকে একটু ভালোবাসো না, আদর করো না? কে বললো? তোমাকে ভালোবাসবো না তো কাকে বাসবো? ভালোবাসলে ঠিকই আদর মতো করে আদর করতে। তাই? দেখি আমার পাগল অভিমান করলে কেমন লাগে। তোমাকে আদর করবো না তো কাকে করব বলো? হুম। মন খারাপ করো না প্লিজ। তুমি মন খারাপ করলে আমার একটুও ভালো লাগে না। কেউ তো মনটা ভালো করার চেষ্টাও করে না। তাই তো, কি করলে আমার পাগলের মন ভালো হবে? কিছু করতে হবে না। দেখি আমার পাগল এদিকে তাকাও। কি? আমাকে কিছু বলতে না দিয়ে ওর জুতা খুলে আমার পায়ের উপর দাঁড়িয়ে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। দেখলাম ওর গোলাপি ঠোঁট দুটি কাঁপতেছে। কিছুক্ষণের মধ্যে আমি অনুভব করলাম পৃথিবীর মধ্যে সব থেকে কোমল জিনিস আমার দোকানে হামলা করেছে। উম্মুয়া, উম্মুয়া। আমিও সাড়া দিলাম। ভালোই চলছে তাহলে। কে 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 কে? কারা আবার? আমরাই। এত উমাউমি কিসের? হারামিরা আসারও সময় পেলি না। তোরা যা শুরু করছিস দিনে দুপুরে, না এসে থাকে কিভাবে? কি শুরু করছি? শুরু করার আগে তো চলে আসলি। কি মিতুলা, কথা বলছো না কেন? মন ভরে না এখনো, নাকি আরো লাগবে? রাকিব, ভালো হবে না কিন্তু। রাকিব, দেখছো না এমনি আমাদের ভাবিজান লজ্জা পেয়েছে। ও, আপনাদের তো আমার হারামি বন্ধুগুলোর পরিচয় দেওয়া হলো না। আমার হারামি বন্ধুগুলো হলো সুমন, রাকিব, ইয়াসিন, আরও আছে। কিন্তু এই গল্পে 3 জনের দিয়েই হবে। আর হ্যাঁ, আরও অভিনয় করবে তাদের লাটুস পুটুস, মানে তাদের গার্লফ্রেন্ড। রাকিবের লাটুস হলো ছদ্মনাম লায়লা, আর সুমনের পুটুস হলো রিমা, আর ইয়াসিনের এখনো জোটেনি। তবে চেষ্টা চলছে, খুব শীঘ্রই হয়ে যাবে। চলেন গল্পে ফিরি। তোরা কি শুরু করলি বলতো? তোদের জন্য কি ওরা একটু রোমাঞ্চ করতে পারবে না? তুমি তো বলবাই, তোমার তো কেউ এখনো জোটেনি, তাই অন্যের রোমান্স দেখে মজা নাও। সুমন, আমাকে বলতে বাধ্য করিস না কিন্তু, তাহলে তোর সব কিছু ফাঁস করে দেবো কিন্তু এই দর্শকের সামনে। আমি ভয় পাই না, বল তুই কি বলবি? এক বুক সাহস নিয়ে বলল সুমন। কালকেই তো তুই বৃষ্টির মধ্যে চাদন। ভাই চুপ কর, ইজ্জতের 12টা বাজাস না। ওই তোরা কি শুরু করলি? তোরা সবসময় আমাকে বাস দিস কেন বলতো? তোদের রোমান্সের মাঝে কি আমি বাধা দেই? হারামি সব। তোমরা থাকো, আমি গেলাম। এই বলে মৃদুলা দৌড়ে চলে গেল। খুব লজ্জা পাইছে পাগলি। উফ, তোদের জন্য পাগলিটা লজ্জা পাইছে। বেচারি, ভালো মতো আদরও পেরো না। সব হারামিগুলো একসাথে হেসে বলল, মজা নেওয়া হচ্ছে না? দাঁড়া, মজা নেওয়াচ্ছি। গাছের ডাল ভেঙে যেই মারতে যাব, সব হারামি এক দৌড়ে পগার পার। এই হলো আমার হারামি বন্ধুগুলো, সবসময় আমারে বাস দেয়। বন্ধু বান্ধবী আর গার্লফ্রেন্ড নিয়ে কলেজ জীবন খুব মজায় যাচ্ছে। কিন্তু কথায় আছে না, বেশি সুখে দুঃখ বেশি। আমার সাথে তাই হতে যাচ্ছে। চলুন দেখি কি আছে আমার বিধির বিধানে লেখা। মামা, তোদের পরিদের দেখছি না যে? ওরা সুমন আর রাকিবকে তালাক দিয়ে দিছে মামা। বলিস কি?
যৌতুকের টাকা নিছে নাকি ছেড়ে দিছে? আরে না, তা তো নিজেই সাথে ওদের প্যান্ট পর্যন্ত খুলে রেখেছিল। তাই নাকি? আহারে বেচারারা। মোটুর বাচ্চা মোটু রে, তোরে আজ খাইছি। ইয়াসিনকে সবাই মজা করে মোটু বলি, আসলে কিন্তু মোটা না। মামা দৌড়া, বিলাতি কুত্তাগুলো খেপে গেছে। সুমন আর রাকিবের উদ্দেশ্যে বলে দিলাম দৌড়। পুরো কলেজ দৌড়ালাম। বন্ধুর মতো বন্ধু থাকলে সর্বদা হাসি খুশি থাকা যায়। ওই থাম, আর দৌড়াতে পারবো না। আর পারছি না মামা, চল কোথাও গিয়ে বসি। চল। ওই মোটু, চলো। ইয়াসিন, শালা ধ্যানে পড়েছে, দেখ না ওইদিকে এক নজরে তাকিয়ে আছে। ও তাই তো। চল তো দেখি। চল। শালার মোটু কলেজের গেটের দিকে এক নজরে একটি নীলপরির দিকে তাকিয়ে আছে। আসলে কিন্তু মেয়েটি সুন্দর। লুচ্চা শালা এমন ভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে মেয়েটাকে জখম করে ফেলবে। শালা প্রত্যেক মেয়ের দিকে এইভাবে এক নজরে তাকিয়ে থাকে কেন জানেন? হুজুর বলছে মেয়েদের দিকে একবার তাকানো জায়েজ, দুইবার না। তাই শালা একবার তাকালে তো তাকিয়ে থাকবে, মরে গেলেও চোখ সরাবে না। ওই ইয়াসিন। কে কে কে? এত দেখিস না, চোখে ছানি পড়ে যাবে। ছাউনি কাটিয়ে আবার দেখাবো? ওই শালা, চল বলছি। মামা, ক্রাশ খাইছি। কি? কার উপর? ওই নীলপরির উপর। সবাই একসাথে হেসে উঠলাম। ওই শালারা হাসতেছিস কেন? তুই নিজের দিকে তাকা আর মেয়ের দিকে তাকা, হাসার কারণ বুঝতে পারবি। ওই আমাদের বন্ধু এতই খারাপ নাকি যে মেয়েটি ওর সাথে প্রেম করবে না? করবে তো, অবশ্যই করবে। তাই তো। ওই তোরা সাহায্য করবি কিনা তাই বল। আরে বন্ধু, রাগিস কেন? অবশ্যই করব। ওই আজকে এখন আমাদের 3 পরীকে দেখলাম না যে? মৃদুলা, রিমা আর লাইলার কথা বললাম। ওহো, তাই তো। চলো তো দেখি পেতনিগুলা কোথায় আছে। চলো। সারা কলেজ খোঁজার পর পেতনিগুলো দেখি কলেজের বাগানে গোল হয়ে বসে আছে। এই যে পেতনির দল, এখানে কি করা হচ্ছে শুনি? আমি কথাটি বলেই মৃদুলার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। পেতনি বলতেছো, আবার সেই পেতনির কোলে মাথা রাখো, লজ্জা করে না? ওই পেতনি হলো তোরা দুজন, আমার পাগলি না? শোনা, একটু মাথায় হাত বুলাই দাও না। বলতে দেরি কিন্তু করতে দেরি হলো না। মৃদুলা, আমি বুঝি না তুই এই ফাজিলটাকে এত ভালোবাসিস কেন? ওই রাকিব, তোর লুটুসকে সামলা, না হলে কিন্তু পুটুস করে দিব। সোনা, চুপ করো না। ওই তুমি চুপ করো। রাকিবকে উল্টা থামাই দিল লাইলা। রাকিব বেচারা। সুমন হেসে উঠল। তুমি আবার হাসতেছো কেন? চুপ করে বসে থাকো। এই কথা বলে রিমা সুমনকে থামাই দিল। রাকিব আর সুমনকে খুব প্যারায় রাখে, কিন্তু আমার পাখিকে যা বলবো তাই শোনে, কিছুই বলে না। ওই তোরা চুপ করবি? হেই গাইস, হ্যাভ এ ফানি নিউজ ফর আস। হোয়াট? আমাদের মোটু একটা নীলপরির ওপর ক্রাশ খাইছে। কি? ওই হেসো না, আমাদের উচিত ওকে সাহায্য করা। তা তো অবশ্যই করব। এই দেখতে কেমন রে? ওই তোরা চুপ করবি? এভাবে বসে না থেকে চল কিছু খেলি। ওই তোরা চুপ কর, বন্ধু আমাদের লজ্জা পাইছে। ধুর, তোরা চুপ করবি না আমি চলে যাব? বললাম চল কিছু খেলি। আচ্ছা সবাই চুপ করো, কিন্তু কি খেলা যায়? কি খেলা যায়? চলো গানের কলি খেলি। এটা খেলা যায়। বন্ধুরা, এখন গানের কলি খেলা হবে। হাসতে হাসতে আপনাদের পেট ফেটে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। চলেন শুরু করি। এখন আমাদের মাঝে ও দিয়ে গান বলবে ইয়াসিন। আমি বললাম আপনারা সবাই সাবধান, কারণ গান দিলে আকাশ থেকে বিনা মেঘে বাজ পড়ে, কুকুরের কানে তুলা লাগায়। কিন্তু আমার একটি শর্ত আছে। ইয়াসিন ও মনে করে ওর গান খুব ভালো হয়, কিন্তু শালা গান গায় না, মনে হয় কাকে চিল্লাচ্ছে। একটু বুঝতে পারবেন। কি শর্ত? গান গাওয়ার সময় কেউ হাসতে পারবে না। ওকে, এখন তুমি ও দিয়ে গান গাও। আচ্ছা, 1 2 3। ও পিয়া তুমি কোথায়, তুমি ফিরিয়ে আয়, তুই ফিরিয়ে আয়, চলে গেলি করে, কি কর আর ছিল রে আমারে আমার পিয়া রে। কাকা কাকা, কাকে ডাকা শুরু করে দিছে। ও পিয়া তুমি কোথায়, কার কাছে গিয়েছিস রে, ও রে তোরা কত কত টাকা খাওয়াইছি রে। শেষ। বন্ধুরা, এতটুকু কেবল শিখেছি গানটা। কেমন লাগলো আমার গান? ইয়াসিন পাশে তাকিয়ে দেখে কেউ নাই। ওই সবাই কই গেলি? এই যে আমি বন্ধু, বেঁচে আছি এখনো, মরি নাই। ঝোপের ভিতর থেকে বের হলাম। ঠিকই ধরেছেন, ঝোপের মধ্যে পোলাইছিলাম। বাকিরা কই গেছে জানি না। কিরে, ওখানে কেন? আর সবাই কই? শালাইটা গান নাকি কাকের মিছিল? আর একটু হলে মরেই যেতাম। যাক, ভেড়ার গান শেষ হয়েছে। কেন বন্ধু, ভালো হয় নাই? না মামা, হেভি হয়েছে গান। তাহলে আর একটা গাবো? না। এখন গান গাবে সুমন, আর এখন গান হবে ল দিয়ে। ল দিয়ে অনেক ভালো গান আছে, ভালো একটি গান গেও কিন্তু।
ওকে, তবে আমার গানটা একটু ভিন্ন হবে। কেমন ভিন্ন? গেলেই শুনতে পাবে। ওকে, তাহলে শুরু কর। ল দিয়ে না, ওকে? লুঙ্গি খুইলা গেছে আমার, লুঙ্গি খুইলা গেছে, লুঙ্গি খুইলা গেছে আমার, লুঙ্গি খুইলা গেছে, ওই লুঙ্গি গেছে 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 গেছে, লুঙ্গি সিরা গেছে 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 গেছে, সিরা গেছে সিরা গেছে, লুঙ্গি হারা গেছে গেছে রে গেছে, হারা গেছে ও লুঙ্গি রে লুঙ্গি। সবাই তো হাসতে হাসতে শেষ। বন্ধু, সেই হইছে। কি করব কি, ঘুমাইলি, সকালে উঠে দেখি পরনে লুঙ্গি নাই, তাই মনের কষ্ট গানের মধ্যেই বললাম। না দোস্ত, করা হয়েছে লুঙ্গি গান। এদিকে মৃদুলা আর লাইলা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। শুধু রিমা রেগে টমেটোর মতো লাল হয়ে আছে। তোর লুঙ্গি চিরাচ্ছি আমি। এই বলে রিমা সুমনের কিল ঘুষি মারতেছে আর চুল টেনে ছিটতেছে। এই তোর ভিন্ন গান, তোর কষ্টের গান না? অনেক হয়েছে মজা, এখন গান গাইবে আলাউদ্দিন ব দিয়ে। ব দিয়ে? ওকে, আমি ব দিয়ে তাহসানের গান গাবো। শুরু করো। মৃদুলা আমার কাঁধে মাথা রেখে বলল, বড় অবেলায় পেলাম তোমায়, কেন এখনই যাবে হারিয়ে, কি করে বলো রব একলা, ফিরে দেখো আছি দাঁড়িয়ে, কেন হঠাৎ তুমি এলে, কেন নয় তবে পুরোটা জুড়ে, আজ পেয়েও হারানো যায় না ভোলা, বাঁচার মানে রয়ে যাবে দূরে। ওয়াও, অসাধারণ। ধন্যবাদ সবাইকে। পিছন থেকে একটি মেয়েলি কণ্ঠে ভেসে আসলো। কে? আমি রেশমি। সেই নীলপরি, মানে ইয়াসিনের ক্রাশ। আমি আলাউদ্দিন। আমিও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলাম, কিন্তু মৃদুলা মনে হয় খুশি হয়নি হ্যান্ডশেক করছি বলে। তাই মৃদুলাকে রাগানোর জন্য রেশমির সাথে হেসে কথা বলতে লাগলাম, সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। এদিকে মৃদুলা অভিমানে গাল ফুলিয়ে বসে আছে, তবুও রাগ করছে না। এক পর্যায়ে মৃদুলা উঠে চলে যাচ্ছিল, তাই ওর হাত ধরলাম। কোথায় যাও? ভালো লাগছে না, হাত ছাড়ো, বাসায় যাব। কেন, কি হয়েছে? মৃদুলা আর কিছু না বলে হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল। না, আজ একটু বেশি করে ফেলেছি। রাগাতে গিয়ে পাগড়িটাকে কাঁদিয়ে দিলাম। ধুর, কি যে করি আমি। কি হলো, মৃদুলা এমন ভাবে চলে গেল কেন? ওই যে হারামিটার জন্য। আমাকে উদ্দেশ্য করে বলল রাকিব। বন্ধু, এটি কিন্তু ঠিক না। মৃদুলা তোকে এত ভালোবাসে আর তুই ওকে বারবার রাগানোর জন্য কষ্ট দিস। তুই কেন বারবার ওকে কাঁদাস? মেয়েটা তোকে কত ভালোবাসে তুই জানিস? আমার ভুল হয়ে গেছে। সব সময় কি তোর ভুল হয়? আচ্ছা তুই বলতো, তুই ওর সাথে বেশিরভাগ সময় কেমন ব্যবহার করিস? মাথা নিচু করে চুপ করে আছি। কি বলবো আমি তো বেশিরভাগ সময় ওর সাথে খারাপ ব্যবহার করি, ওকে রাগানোর জন্য। ভালোভাবে কথাই বলি না। জানি কিছু বলতে পারবি না, কারণ তুই ওকে সব সময় কষ্ট দিস। আর দেখ, মেয়েটা তোর দেয়া সব কষ্ট ভুলে তোকে ভালোবাসে। তোকে এতটাই ভালোবাসে যে তোর সব কথা চোখ বুজে বিশ্বাস করে। আর তুই কিনা ওর সাথে এমন করিস। বন্ধু, আমার ভুল হয়ে গেছে। এখন আমি কি করব? কি করবি আবার? যা, ওর রাগ ভাঙা। তাড়াতাড়ি যাও, ও মনে হয় এখনো কলেজ থেকে বের হতে পারেনি। যাও মামা, দৌড়াও। আমিও আর দেরি করলাম না। দৌড়ে কলেজ থেকে বের হয়ে দেখি মৃদুলা কেবল রিকশায় উঠতেছে। তাই আমিও। মৃদুলা শুনতে পেয়েছে, কিন্তু আমার দিকে তাকালো না। মৃদুলা, দাঁড়াও প্লিজ। কিন্তু ও না দাঁড়িয়ে রিকশায় উঠে চলে যাচ্ছে। তাই আমি দৌড় লাগালাম। দৌড়ে ও রিকশায় গিয়ে উঠলাম। এটা কি হলো? আমি তোমাকে ডাকছিলাম না, তুমি দাঁড়ালে না কেন? অন্যদিকে তাকিয়ে আছে, বড্ড অভিমান করেছে। আমার সোনা পাখি কি আমার উপর অভিমান করেছে? আমি কারো সোনা পাখি না। তুমি অন্য কারো সোনা পাখি হতে যাবে কেন? তুমি আমার সোনা পাখি। আমি আপনারও সোনা পাখি না, আপনার কোথাও ভুল হচ্ছে। দেখো, ভালো হবে না কিন্তু। আমাকে আপনি করে বলতেছো কেন? এই যে দেখো, কান ধরছি। আর এমন হবে না, প্রমিস। আমার থেকে কি ওদিকে তাকানো বেশি গুরুত্বপূর্ণ? না, দেখি এদিকে তাকাও তো সোনা। এ কি, তুমি কান্না করছো কেন? তাতে তোমার কি? আমাকে তো কাঁদাতে তোমার ভালো লাগে। সরি সোনা, আর কখনো তোমাকে কাঁদাবো না।
এবারের মতো ক্ষমা করে দাও। প্রত্যেকবারই তো বলো। এবারেই শেষ, আর করব না এমনটি। জানো, তুমি এমন করলে আমার খুব কষ্ট হয়। মৃদুলা বুকের মধ্যে মুখ লুকিয়ে বলল, আর কষ্ট দেব না তোমাকে। তোমাকে খুব ভালোবাসি। আমিও পাগলি। আমিও কি? ভালোবাসি। কাকে? তোমাকে না, মৃদুলাকে। তাই বুঝি? গো। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। কি বললে? যা শুনছো তাই বলছি। আমি কিন্তু এখন কেঁদে দেব। দাও, তুমি কাঁদলে আমার কি? উড়ে মারে, তোর ছেলের কি হইল রে? আমারে ছ্যাঁকা দিল রে। আমার কি হবে রে? মৃদুলা তো হাসতে হাসতে শেষ। রিক্সা মামাও দেখে হাসতেছে। মানুষ কাঁদলে সবাই সান্ত্বনা দেয়, আর এরা হাসতেছে। এ কি, পাঠকরাও দেখে হাসে না? কাদার প্র্যাকটিস নিতে হবে যাতে সকলে না হাসে। আমি কাঁদতেছি আর তুমি হাসতেছো। তুমি সত্যি করে বলো, তুমি কাকে ভালোবাসো? আমি তোমাকে না, আমি আলাউদ্দিনকে ভালোবাসি। খুব ফাজিল হইছো তো তুমি। তোমার ফাজিল। দেখছো, আকাশে মেঘ লাগছে। মামা দ্রুত চালান। এখন বৃষ্টি আসলে খুব ভালো হতো। মানে কি? মানে আমি আর তুমি একসাথে বৃষ্টিতে ভিজতে পারতাম। পাগলামি না করে ওই যে বাসায় চলে আসছি, বাসায় যাও। আচ্ছা, দেখে শুনে যেও, আর বাসায় যেয়ে আমাকে ফোন দিবা। যথা আজ্ঞা মহারানী। বাই। বাই বাই। আমি বাসায় আসতে আসতে বৃষ্টি শুরু হয়ে গেছে। কিছুটা ভিজে বাসায় গেলাম। আসছে নবাবের পুত্র। এই রে, আম্মু মনে হয় খুব রেগে আছে। রাগারও কারণ আছে। সকালে আমাকে বাজারে যেতে বলছিল, কিন্তু আমি সকাল সকাল ভাগছিলাম। আপনারাই বলেন, আমার মতো ইয়াং ছেলে বাজারে গেলে মানায়? নবাবের না, আমি নবাবের বউ আলেয়ার পুত্র, তাই সাবধানে কথা বলবে সবাই। আমার মা জননীর নাম আলেয়া। ওই কে আছিস, ঝাড়ুটা আনতো। চাচা আপন প্রাণ বাঁচা। এক দৌড়ে নিজের রুমে গিয়ে পলাইছি। রুমে এসে ফ্রেশ হলাম। তারপর মৃদুলার কথা মনে পড়তে দিলাম ফোন। হ্যালো পাগলি, কি করা হচ্ছিল? এখন তোমার ফোন দেওয়ার সময় হলো? সোনা, কি করব বলো? তোমার শাশুড়ি মার সাথে একটু ঝগড়া করতে হলো যে। কেন? আজ আবার কি করছো আমার মার সাথে? আমাকে বাজারে যেতে বলে। তুমি ভাবতে পারতেছো? ঢং দেখলে আর বাঁচি না। কি আমি ঢং করি? ওই আমার মতো কিউট ছেলে বাজারে গেলে মানায় নাকি? সব দেখবো, আমাকে আগে আসতে দাও। থ্রেড দিচ্ছ? মনে করো তাই। তাহলে তোমাকে আনবো না। তুই না নিলে তোর বাবা, ও সরি, শ্বশুর আনবে। তাহলে বাবাই আনুক। ভালো হচ্ছে না কিন্তু। আচ্ছা বাবা, সরি। এই শোনো না। বলো না। দেখো না কত সুন্দর বৃষ্টি হচ্ছে। তাই নাকি? জানতাম না তো। মজা করছো কেন? ওকে, সুন্দর বৃষ্টি হচ্ছে তো আমি কি করব? কিছু না, কিন্তু আমার না বৃষ্টিতে খুব গোসল করতে ইচ্ছে করছে। ভালো, ইচ্ছা হওয়া ভালো। তাহলে গোসল করব? না তো, কোনো দরকার নেই। প্লিজ সোনা, একটু। না, কোনো দরকার নেই। পাক্কা 10 মিনিটের বেশি না। 10 মিনিট কেন? 1 সেকেন্ডও না। প্লিজ প্লিজ। না বলছি তো না। আর কোনো কথা হবে না। এখন গিয়ে ঘুমাও। কি হলো, কথা বলছো না কেন? আচ্ছা বাই। এই শোনো। কি? যাও। কোথায়? যেখানে যাওয়ার জন্য পারমিশন নিতে চাইলো। সত্যি? সত্যি। আমার লক্ষ্মী সোনা। আচ্ছা বাই। ওই শোনো। 10 না, 5 মিনিট। আচ্ছা। এখন তাহলে যাও। ওকে বাই। পাগলি একটা। আবার কে কল দিল? হ্যালো। হ্যালো বন্ধু, তুমি কই? বাসায়। কেন? মামার দোকানে আসো, কাজ আছে। ওকে। মামার দোকানে গিয়ে দেখি ইয়াসিন আর রাকিব বসে আছে। কি রে, ডাকলি যে? দোস্ত, ইয়াসিন তো পাগল হয়ে গেছে রেশমির জন্য। তাই নাকি? কিছু একটা কর বন্ধু। করতে পারি, তবে ট্রিট দিতে হবে মামা। ওকে ডান। ওকে, কালকে কলেজে গিয়ে দেখছি। আচ্ছা, সুমন কই রে? রিমার সাথে সিনেমা দেখতে গেছে। তাই নাকি? ওকে বন্ধু, তোমরা থাকো, বাসায় যেতে হবে, না হলে আমি পেটাবে। ওকে যা তাহলে। বাসায় আরেক কাণ্ড। কিরে, তুই কখন আসলি? এই তো এই মাত্র। কেন আসলি? কারণ ছাড়া কি আসা পারন?
পেতনিরা তো কারণ ছাড়া আসতে পারবে না। কি বললি? আমি পেতনি? পেতনি তো। দাঁড়া, তোর ব্যবস্থা করতেছি। কাকে? মুখ আটকে ধরেছি ওর। ওই কি করছিস? আম্মুকে ডাকছিস কেন? আম্মুকে বললে আমার দফা রফা করবে। সরি, ভুল হয়ে গেছে। কি হলো বুঝছেন না মিলিকে? ওই পেতনি হলো আমার কাকাতো বোন। আমাকে সব সময় প্যারা দেয়। রাত্রে মৃদুলার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে বাইক নিয়ে মৃদুলাকে নিয়ে কলেজে যাওয়ার জন্য বের হলাম। মৃদুলার বাসার সামনে মৃদুলা দাঁড়িয়ে আছে। ওই তুমি বাইক আনছো কেন? আমি আর তুমি যাব বলে। না বাবা, আমি তোমার বাইকে উঠছি না। দেখো এখন এমন করো না, এমনিতে দেরি হয়ে গেছে। বাইকে যেতে পারি, তবে একটি শর্ত আছে। কি? ঘন ঘন ব্রেক ধরা যাবে না। ও এই ব্যাপার, ওকে ডান। মনে থাকে যেন। থাকবে। মৃদুলা বাইকে ওঠার পর শুরু করলাম টান আর ব্রেক। কি মজা! মৃদুলা আমার পিঠে অনবরত কিলঘুষি মারতেছে। অবশেষে কলেজে ঢুকলাম। কলেজে ঢুকে দেখি সব হারামিগুলো একসাথে বসে আছে। হাই গাইস, কেমন আছো সবাই? ভালো। তোমরা দুজন কেমন আছো? আমরা খুব ভালো আছি। তোমরা ভালো থাকবে না, বাইকে করে ব্রেক মারতে মারতে কলেজে আসছো। রাকিব, তো লাইলাকে সামলা। লাইলা তো ঠিকই বলেছে। তাই নাকি? তোমরা সিনেমা হলে যেতে পারো আর আমরা বাইকে করলে দোষ? এই তোরা কি শুরু করলি? সব সময় ঝগড়া করে। আচ্ছা বাদ দে, মোটুকে দেখছি না যে। তোর পিছনে তাকালে দেখতে পাবি। ওরে সাব্বাস, মোটু দেখি ভালোই চালাচ্ছে। আরো 1 ঘন্টা আগে থেকে। বলিস কি? তবে রেশমির সাথে কিন্তু ওকে দারুণ মানিয়েছে। ঠিক বলছো। রেশমির সাথে কি রিলেশন হয়ে গেছে ওর? না, তোকে কিছু করতে হবে। ওকে, ইয়াসিনের ডাক দে। রেশমি এখনই ওকে প্রপোজ করবে। কি? কিভাবে? কোনো প্রশ্ন হবে না, শুধু দেখবি তোরা রেশমি এখন ওকে প্রপোজ করে কিনা। ওকে ইয়াসিন, এদিকে আয়। কি? আলাউদ্দিন বলছে রেশমি তোকে এখনই প্রপোজ করবে। কি সত্যি? ওকে তোরা থাক, আমি রেশমির সাথে কথা বলে আসতেছি। ওকে, অল দ্য বেস্ট। এই রেশমি, হ্যাঁ আলাউদ্দিন, বলো। তোমাকে একটি কথা বলার ছিল। কি বলো? এভাবে না, কানে কানে বলতে হবে। ওকে। রেশমির সাথে গোপনে কথাগুলো বলে দিলাম। কি বললাম এটি ভাবছেন তো? থাক, না শোনাই ভালো। এখন শুধু অ্যাকশন দেখো। আমি আর রেশমি ওদের সবার সামনে গেলাম। সকলে আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে রেশমি ইয়াসিনের কলার ধরেই চুপ করে গালে হাত দিয়ে রেশমির দিকে তাকিয়ে আছে ইয়াসিন। মারলাম কেন এটাই ভাবছো তো? হুম। মারছি এজন্য, ভালোবেসে অন্যকে দিয়ে বলানোর জন্য। ও এজন্য? মনে হলো ইয়াসিন হাফ ছেড়ে বাঁচলো। আমি ভীতু ছেলেকে পছন্দ করি না। আমি কিন্তু ভীতু না। তাই নাকি? হুম। তাহলে অন্যকে দিয়ে নিজে ভালোবাসার কথা জানালে কেন? তোমার সামনে আসলে আমার সবকিছু ভুলিয়ে যায়। তাই নাকি? হুম। এখন প্রপোজ করবো আমাকে, তা না হলে একসেপ্ট করবো না। ওকে। ওকে কি করো? করছি। আমি তোমা ওই থুতলাচ্ছ কেন? মানে হয়েছে কি? ওকে, তোমাকে বলতে হবে না, আমি বলছি। আমি এই গাধাকে ভালোবাসি। সত্যি? তাহলে আমিও। ওই আমিও কি? মানে আমিও। ওই তুমি এখন না বলে মেরে ফেলবো। ওকে ওকে বলছি। বলো। আমি তোমাকে ভালোবাসি। পাগল। যাক, অবশেষে ইয়াসিনের হিললে হলো। ইয়াসিন এখন বুঝবে গার্লফ্রেন্ড কত প্যারা দেয়। ওই কি বললে? আমি তোমাকে প্যারা দেই? না মানে আমি তা বলতে চাইনি। ওই তোরা চুপ করবি? আচ্ছা বন্ধু, তুই রেশমির কানে কানে কি বললি? যে ওদের প্রেম হয়ে গেল? কি বললি? ওটি বলা যাবে না। ওদের রিলেশন করাই দিছি, এখন ইয়াসিন ট্রিট দিবে। ঠিক বলেছো। আচ্ছা, আজ বিকেলে সবাইকে আমার পক্ষ থেকে খাওয়া, ঘুরতে যাওয়া, সব খরচ আমার। ওকে ডান। কি আজ বিকালে? কেন, তোমার কাজ আছে নাকি? আসলে ওই পেতনিকে বলেছিলাম না ঘুরতে নিয়ে যাব। আরে ভাই, বুঝলেন না কার কথা বলছি? আরে আমার কাকাতো বোন মিলি, আমাকে যে সব সময় বাস দেয়। কি কাজ? এই একটু কাজ আছে। ওকে তোমরা সবাই যেও, আমি অন্য একদিন যাবনি। মৃদুলা তুমিও যেও। আচ্ছা। এরপর সবাই একটু মজা করে বাসায় চলে আসলাম। বাসায় এসে দিলাম একটি ঘুম। ওই ভাইয়া ওঠ বলছি। হুম। কি হলো, ওঠ না। ওই ডাকছিস কেন? ওই তোর না আমাকে নিয়ে ঘোরার কথা ছিল? পারবো না, যা তুই।
কি বললি? ওকে আমি কাকিমাকে বলছি। ওই না, আমি যাব তো। এখন লাইনে আসো, চল তাড়াতাড়ি রেডি হয়ে আয়। হুম, তারপর আর কি, মিলিকে নিয়ে ঘুরতে বের হলাম। ওই কোথায় যাবি? আগে কিছু খেয়ে নেব, খুব খিদা লাগছে। ওকে চল। আমি আর মিলি রেস্টুরেন্টে গিয়ে খেতে বসলাম। এই মৃদুলা, ওটি আলাউদ্দিন না? তাই তো। ও বললো না বাসায় কাজ আছে, যার জন্য আমাদের সাথে আসতে চাইলো না। এই আলাউদ্দিনের সাথে ওই মেয়েটাকে? চল তো দেখি। না, কেউ যাবে না। মানে? মানে তোমরা এখনো বুঝছো না? কি বলতে চাচ্ছ মৃদুলা? ও আমার সাথে চিট করছে, আমাদের সবার সাথে মিথ্যা কথা বলে মেয়েদের সাথে এইসব করে বেড়াচ্ছে। মৃদুলা, মন খারাপ করিস না, আলাউদ্দিন এরকম ছেলে না। ও এরকম করতে পারে না। ঠিক বলছো, আমাদের হয়তো কোথাও বুঝতে ভুল হচ্ছে। না, বুঝতে ভুল হচ্ছে না, আমরা এতদিন একটা প্রতারককে চিনতে পারিনি। মৃদুলা, আমাদের নিশ্চিত না হয়ে ওর সম্পর্কে এরকম বলা ঠিক না। চলো আমরা ওকে ফলো করি, যাতে সব বুঝতে ক্লিয়ার হবে। ঠিক বলছো। চলো তাহলে। আর আলাউদ্দিন যেন কোনোভাবেই আমাদের দেখতে না পারে। খাওয়া তো হলো, এখন কোথায় যাবি? নদীর পাড়ে যাব। ওকে। তারপর আমি আর মিলি নদীর পাড়ে আসলাম। সাথে ওরা সবাই আমাকে ফলো করতে করতে আসলো, তা আমি একটুও বুঝতে পারিনি। ভাইয়া, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। হতে পারে। হতে পারে মানে কি? তোর মতো পেতনি পাশে থাকলে সবকিছু অসুন্দর লাগে। কি বললি? এইভাবে আমি আর মিলি মজা করতেছিলাম, হঠাৎ উফ, কি হলো? চোখে কি যেন পড়েছে। কি? আচ্ছা, ওখানে বসো। খুব পুড়তেছে। দেখে আমাকে দেখতে দে। এই বলে আমি ওর চোখ দেখতে লাগলাম আর ফু দিচ্ছিলাম, কিন্তু আমার পিছনে ওরা সবাই ভুল বুঝতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওরা মনে করছে আমি মিলিকে কিস করতেছি, তাই পিছন থেকে আমার কলার ধরে টান দিয়ে 3টা থাপ্পড় মারলো মৃদুলা। ছি, তুই এত নিচু মনের মানুষ? আমি বুঝতে পারলাম না, এরকম বাজে ছেলেকে আমি ভালোবেসেছি। তুমি এখানে কেন? আর কি বলছো এইসব? আমি এখানে তোর লুচ্চামি ধরার জন্য কি করছিলাম, যার জন্য তুই আমার সাথে খেলা করলি। মানে কি বলছো তুমি? লজ্জা করে না? আবার মানে বলছিস? আমি কিছুই বুঝছি না, তুমি কি বলছো? তুই একটা লম্পট বাজে ছেলে, তোর মতো ছেলেকে সবসময় জুতো দিয়ে পেটানো উচিত। মৃদুলা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক নেই। তোর মতো কুকুরকে ভালোবেসে আমি ঠিক নেই। তুমি আমাকে ভুল বুঝতেছো। হ্যাঁ, এতদিন অন্ধের মতো তোকে বিশ্বাস করে ভুল বুঝেছি, কিন্তু এখন সব বুঝতে পারছি। কি বলো তুমি? আলাউদ্দিন, মৃদুলা ঠিকই বলেছে। তুই এতক্ষণে মেয়েটির সাথে যা করতেছিলি আমরা সবাই সেটি দেখে ফেলছি। বন্ধু, তুমি এমনটা করতে পারলে মৃদুলার সাথে? এই তোরা সবাই আমাকে ভুল বুঝছো, ও আমার কাকাতো বোন। এবার মৃদুলা তার শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে আমাকে চড় মারলো আর ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। তোর লজ্জা করে না? তোর মতো খারাপ মানুষকে আমি ভালোবেসেছিলাম, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। মৃদুলা খুব রেগে কথাগুলো বলল। মৃদুলা রাগলে এত ভয়ঙ্কর লাগবে তা কখনো ভাবিনি। তোর মতো ছেলেদের জন্য আজ ভালোবাসার বদনাম হয়। চুপ করে গালে হাত দিয়ে দাঁড়াই আসি। তোকে আমি আমার জীবনের থেকে ভালোবাসতাম, নিজের থেকে বেশি বিশ্বাস করতাম, আর তুই? তোর মুখ দেখতেও আমার ঘৃণা হচ্ছে। তুমি ভুল বুঝছো আমাকে, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। খুব রক্ত বের হচ্ছে ঠোঁট কেটে। তুই হলো কুত্তার থেকেও জঘন্য ছেলে, সেটি আমি আগে বুঝতে পারিনি। তোকে যেন আমার আশেপাশে না দেখি। আপু, আপনি ভুল। মিলিকে বলতে দিল না মৃদুলা। ওই মেয়ে, তুমি চুপ করো। তুমি আমার মতো কাঁদতে না চাইলে এই কুকুরের থেকে দূরে থাকো। এই চল সবাই। মৃদুলা, যেও না প্লিজ, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। ভাইয়া, আমি খুবই দুঃখিত, সবকিছু আমার জন্য হলো। না, তোর জন্য না, সব আমার কপাল। ভাই, তোমার দেখে অনেক রক্ত পড়ছে। পড়ুক, পড়তে দে। চলো বাসায় চলো। তবে বাসার কেউ যেন জানতে না পারে কি হয়েছে আমার সাথে। কিরে, তোর ঠোঁট কাটছে কিভাবে? এই পা পিছলে পড়ে গেছিলাম। কোথায়? নদীর পাড়ে। আচ্ছা, ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নে। না, খাবো না, আমার ভালো লাগছে না। এই বলে রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। কিছুই ভালো লাগছে না। মৃদুলার ব্যবহার, ওর কথাগুলো তীরের মতো বারবার আমার বুকে বিঁধছে। মন চাইছে চিৎকার করে কাঁদতে। এটি ভেবে কষ্ট হচ্ছে। কেউ আমার কথা বিশ্বাস করলো না। আমার এতদিনের বন্ধুগুলো আমাকে বিশ্বাস করলো না। ওরা করবে কিভাবে? যাকে এত ভালোবাসলাম সেই তো বিশ্বাস করলো না আমাকে।
না, আমাকে ভেঙে পড়লে চলবে না। মৃদুলার ভুল আমাকে ভাঙতে হবে। মৃদুলা রাগলে যে এতটা ভয়ঙ্কর লাগবে তা কখনো ভাবিনি। জানলে ওকে কখনো রাগানোর চেষ্টা করতাম না। খুব খারাপ লাগছে। মৃদুলার বলা কথাগুলো মনে পড়লে ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলাগুলো খুব নিষ্ঠুর হয়। নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করে। মৃদুলাকে ছাড়া আমি থাকতে পারবো না। ওর ভুল ভাঙাতে হবে। তাই ওকে ফোন দিলাম, কিন্তু ফোন ঢুকছে না, বন্ধ করে রেখে দিছে। কলেজে গিয়ে রাগ ভাঙাতে হবে। কোনো মতো রাতটা কাটিয়ে দিলাম। পরের দিন কলেজে গিয়ে দেখি মৃদুলা সহ সবাই নীরবে বসে আছে। কোনো মজার চিহ্ন নেই আগের দিনের মতো। সবাই মন খারাপ করে বসে আছে। আমিও ওদের দিকে যেতে লাগলাম। মৃদুলা, আলাউদ্দিন আসতেছে। আসতে দে, তোরা কেউ কোনো কথা বলবি না। মৃদুলার কাছে গিয়ে দেখি এক রাতেই নিজেকে শেষ করে ফেলছে। মনে হয় সারা রাত ঘুমায়নি, চোখের নিচে কালি পড়ে গেছে। এই তোমার চেহারার এই অবস্থা কেন? আমি মৃদুলার মুখ আমার 2 হাত ধরে বললাম, আহ, এত জোরে মারছে যে ভর্না ঠেকাতে পেরে মাটিতে পড়ে গেলাম। ওই, তোর সাহস কি করে আমাকে টাচ করার? তাই? আহ, কথা বলতে পারছি না। যে পাশে কাটা ছিল সেই পাশে আরো কেটে গিয়ে অনেক রক্ত বের হচ্ছে। ওই, তোকে বলছিলাম না তোর ওই বেহায়া চেহারা আমাকে দেখাবি না। প্লিজ আমার কথা একবার শোনো। খুব আস্তে আস্তে কথাগুলো বললাম। তোর মতো কুকুরের সাথে আমার কোনো কথা নেই। চলে যা এখান থেকে, তা না হলে তোকে আমি মেরে ফেলবো। আমাকে মেরে ফেলো, তবু একবার আমার কথা শোনো। রক্তে আমার বুক ভেসে গেছে। দয়া করে আমার পিছু ছেড়ে দে, আমি তোকে ঘৃণা করি। এভাবে বলো না প্লিজ, খুব ভালোবাসি তোমাকে। আচ্ছা, তুই যদি আর কখনো আমার সামনে আসিস তাহলে আমার মরা মুখ দেখবি। না, এটি কখনো বলো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। যা তাহলে মর গিয়ে, আর আমার সামনে আসলে আমার মরা মুখ দেখবি। আচ্ছা, আমি আর কখনো তোমার সামনে আসবো না। তবু দয়া করে এই কথা বলো না। হুম। যাওয়ার আগে একটা কথাই বলবো, নিজের খেয়াল রেখো। আর আমি তো ভালো না, ভালো একটি ছেলে দেখে তোমার জীবন নতুন করে শুরু করো। চুপ করে আছে মৃদুলা। তোরা সবাই ভালো থাকিস। পারলে এই প্রতারককে মাফ করে দিস। সবাইকে উদ্দেশ্য করে বললাম, আসি রে। আমি কখনো স্বপ্নেও ভাবিনি মৃদুলা আমার সাথে এমন ব্যবহার করবে কখনো। প্রিয় মানুষের অবহেলাগুলো পৃথিবীর মধ্যে সব থেকে কষ্টের হয়। তাই হয়তো সকলে বলে কাউকে মনের সম্পূর্ণ জায়গা দিয়ে ভালোবাসতে নেই। জানেন, ছেলে মানুষগুলো খুব অসহায় হয়। ওরা না পারে কাঁদতে, না পারে কাউকে কিছু বলতে। ওরা শুধু নীরবে সহ্য করতে পারে। খুব একা লাগছে এই পৃথিবীতে। যদি মরে যেতে পারতাম তাহলে সব থেকে বেশি ভালো হতো, কিন্তু ছেলেরা তাও করতে পারে না। তার পরিবারের দিকে তাকিয়ে, মৃদুলা, তুমি আমাকে বুঝলে না। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। আমি জানি তুমিও আমাকে খুব ভালোবাসো, কিন্তু মিথ্যা একটি ভুলের জন্য তুমি এভাবে ভুল বুঝলে, আমাকে দূরে সরিয়ে দিলে। আমাকে তুমি খুঁজবে একদিন, যখন তুমি সত্যিটা জানবে, তখন তুমি পাগল হয়ে যাবে। আমার জন্য তুমি তখন অস্থির হয়ে যাবে। তাই আল্লাহর কাছে দোয়া করি তুমি যেন সত্যিটা কখনো না জানো। এসব ভাবতে ভাবতে কখন যে আমি রাস্তার মাঝখানে এসে পড়ছি বুঝতেই পারিনি। শুধু শেষবারের মতো গাড়ির হর্ন শুনতে পাইছিলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি আইসিইউ এর বেডে শুয়ে আছি। মা দেখি আমার পাশে মাথা হেলান দিয়ে শুয়ে আছে। একেই বলে মা। আমি কোথায়? বাবা, তোর জ্ঞান ফিরেছে? ডাক্তার? আম্মু উত্তেজনায় ডাক্তারকে ডাকলো। বাবা, তোর এখন কেমন লাগছে? ভালো। মা, আমার কি হয়েছে? বাবা, তুই অ্যাক্সিডেন্ট করেছিস। ওহো, মা, আমাকে আমার কোনো বন্ধু দেখতে আসেনি? কই না তো, কেউ আসেনি। বাবা, তুই এখন রেস্ট নে, বেশি কথা বলিস না। ওহো, আসবে কেন? আমি তো খারাপ ছেলে। ডাক্তার রুমে এসে, ওহ গড, অ্যাট লাস্ট তোমার জ্ঞান ফিরল। মানে তোমার 3 মাস পর জ্ঞান ফিরল। কি? তুমি এখন রেস্ট নাও, বেশি কথা বলো না। 3 মাসে কেউ আমার একবারও খবর নিল না। আমি কি এতটাই খারাপ? খুব কান্না করতে ইচ্ছা করছে। হে আল্লাহ, তুমি আমার সাথে এমন করছো কেন? আমি কি অন্যায় করেছি? আলাউদ্দিন, তোমার জন্য একটি কিছু দেখানোর আছে। আশা করি তুমি সেটি সামলিয়ে উঠবে। মানে? হতে পারে এটি তোমার জীবনের সবথেকে ভয়ঙ্কর ধাক্কা। কি? প্লিজ বলুন। নার্স, নিয়ে এসো তো প্লিজ। আলাউদ্দিন, তুমি রেডি তো? নার্স, ধরো ওর সামনে। না আম্মু। বাবা, শান্ত হো। মা, আমার চেহারা। সরি আলাউদ্দিন,
ওই অ্যাক্সিডেন্টে তোমার মুখের বাঁ পাশের গাড়ির অ্যাসিড পড়ে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। না মা, আমি শেষ হয়ে গেলাম। বাবা চুপ কর না, তোর কিচ্ছু হবে না, আমি আছি না। আলাউদ্দিন, তুমি ভেঙে পড়ো না, আমি একটু আসতেছি। মা, আমার এখন কি হবে? আমি কিভাবে সমাজে মুখ দেখাবো? সব ঠিক হয়ে যাবে বাবা। মা, আমি এখানে থাকবো না, আমাকে অন্য দেশে পাঠানোর ব্যবস্থা করো প্লিজ। কি বলিস? মা, আমি ঠিক বলছি, প্লিজ মা, আমাকে বাঁচাও। আচ্ছা তুই ঠিক হো আগে, তারপর সব দেখা যাবে। জানি না কোন অপরাধের জন্য আমার সাথে এমন হচ্ছে। আমার তো সব শেষ হয়ে গেল, জানি না কি হবে। এই 3 মাসে মৃদুলা একবারও আমার খবর নেয়নি, যে মৃদুলা আমাকে ছাড়া কখনো থাকতে পারেনি, কথা বলার জন্য সবসময় পাগল হয়ে থাকতো। আর সেই মৃদুলা আমাকে ছাড়া 3 মাস থাকলো কিভাবে? সবই সময়ের পরিবর্তন। আর তাছাড়া মৃদুলা কেন আমার মতো কুকুর প্রতারকের কথা ভাববে? আমার পুরোপুরি সুস্থ হতে আরও 1 মাস সময় লাগবে। আমাকে অন্য দেশে পাঠানোর জন্য কলেজের ছাড়পত্র লাগবে, মানে ওখানে গিয়ে আমি কলেজে ভর্তি হব। তাই চলে যাওয়ার আগে মিলিকে বলে দিছি ও যেন কলেজ থেকে ছাড়পত্রটা নিয়ে আসে। ওহো, এর মাঝে মিলির সাথে কিছু কথা বলছিলাম। ভাই কেমন আছিস এখন? এই তো ভালো। তোর সাথে সব খারাপ হলো আমার জন্য, আমি সব নষ্টের মূল, আমাকে মাফ করে দিস। আরে না রে বোন, তোর কোনো দোষ নেই। শোন, মৃদুলা বা আমার কোনো বন্ধু এসব কিছু যেন না জানে। কলেজে যেদিন ছাড়পত্র আনতে যাবি সেদিন ওরা যদি তোকে কিছু বলে তুই কিছু বলবি না প্লিজ। কেন বলবো না, আমি সব বলবো। আমার কসম, তুই কিছু বলবি না, বল ভাইয়া। প্লিজ বল, কিছু বলবি না। আচ্ছা বলবো না। আমি চাই না কেউ আমার কথা জানুক। সবার কাছে খারাপ আছি, খারাপই থাকতে চাই। মৃদুলা, খুব ভালোবাসি পাগলি তোকে। আমাকে ভুল বুঝলি তুই। আমার মতো ভালো তোকে কেউ বাসবে না রে পাগলি। চলে যাচ্ছি অনেক দূরে, ভালো থেকো তুমি। অন্য দেশে চলে যাওয়ার একদিন আগে মিলি কলেজ গেল ছাড়পত্র আনতে। মৃদুলা, ওই মেয়েটাই না যাকে আলাউদ্দিনের সাথে দেখছিলাম? কোথায়? ওই যে অফিস রুমের দিকে যাচ্ছে। তাই তো। ডাক দে। এই মেয়ে। মিলি ওদের দেখেও না দেখার ভান করে প্রিন্সিপালের রুমের দিকে চলে গেল। এই মেয়ে, শোনো বলছি। মিলি মৃদুলার কথা না শুনে প্রিন্সিপালের রুমে চলে গেল। কি হলো, মেয়েটি শুনলো না কেন? জানি না, চলো সবাই, স্যারের রুম থেকে বের হলেই ধরবো। মিলি ছাড়পত্র নিয়ে রুম থেকে বের হতেই, এই তুমি সেই মেয়ে না? কিছু বলবেন? আচ্ছা, ওই কুকুরটা তো আমার জীবন নষ্ট করছে, তুমি নিজেকে এর থেকে দূরে সরিয়ে নিয়েছো তো? মিলি চুপ করে আছে। আমি ওকে কিছু বলতে বারণ করছি বলে ও কিছু বলছে না। কি হলো, চুপ কেন? ও বুঝছি, তোমাকে নিয়েও খেলা করছে। আসলে ও একটি জানোয়ার। একটি কথা কি জানেন, বেশি বোঝা ভালো না। মানে? কিছু না। আচ্ছা বাদ দাও, তোমার হাতে কি? ছাড়পত্র। কার? তুমি এই কলেজে পড়তে নাকি? না, আমার না। তাহলে কার? ওই কুকুরটার। মানে? মানে ওই কুকুরটা আপনাদের মতো ভালো মানুষগুলোর মধ্যে থাকবে না বলে সেই কলেজ থেকে চলে যাচ্ছে। ওহো, তাহলে তো খুব ভালো। একটি কথা বলবো আপনাকে। কি? আপনি মানুষ চিনতে ভুল করেছেন। মানে? কিছু না, আসি, ভালো থাকবেন। এই বলে মিলি ওখান থেকে চলে আসলো। আমিও তার পরের দিন চলে গেলাম এই দেশের মানুষের প্রতি সকল মায়া কাটিয়ে। যাবার আগে মৃদুলাকে দেখতে খুব ইচ্ছা করছিল, কিন্তু এই মুখ নিয়ে কিভাবে ওর সামনে যাব, খুব একা লাগছে। মনে হচ্ছে নিজের আত্মাকে রেখে দেহটাকে নিয়ে যাচ্ছি। এদিকে আবার মৃদুলা, তুই মেয়েটির কথাগুলোর মানে বুঝেছিস? কি বুঝবো? জানি না, তবে আমার কেমন জানি লাগছে। কেমন? আমার মনে হচ্ছে আমাদের কোথাও ভুল হচ্ছে। মেয়েটি ওর কথার মাঝে আমাদের কিছু বোঝাতে চেয়েছে। মৃদুলা, রাকিব ঠিক বলছে। তাহলে এখন আমি কি করব? আমাদের একবার আলাউদ্দিনের কাছে যাওয়া উচিত। ঠিক বলেছো। তাহলে চলো, কালকে আমরা সকালে ওর বাসায় যাই। কালকে সবাই আলাউদ্দিনের বাসায় যাব। ওকে। পরের দিন মৃদুলা সহ সকলে আমাদের বাসায় গেল। বাসার কলিং বেল চাপার কিছুক্ষণ পর মিলি এসে দরজা খুলল। আরে আপনারা? আলাউদ্দিনের সাথে দেখা করতে আসছি। কি বলছেন, আমি ঠিক শুনছি তো? এভাবে বলার কি আছে? আর তুমি এই বাসায় কেন? আজব তো, আমি আবার কাকিমার বাসায় থাকবো না? মানে? মানে কিছুই না। আপনি কুকুরের সাথে দেখা করতে আসছেন কেন? ও তো আপনার সাথে চিট করছে। প্রতারকের বা জানোয়ারের কাছে আপনার কি? সব বলবো, তুমি বলো।
একটু আগে কি বললি? আলাউদ্দিন তোমার কি হয়? কে আসছে রে মিলি? ভাইয়ার কলেজের বন্ধুরা আসছে কাকি। তো ওদের ভেতরে নিয়ে আয়। আসুন, ভেতরে আসুন। আমি খুব বড় ভুল করে ফেলেছি। শুধু বড় না আপু, আসুন ভেতরে আসুন। সবাই ভিতরে আসার পর বাবা তুমি সবাই কেমন আছো? জি আন্টি, আমরা ভালো আছি। তো মিতুলা মা তুমি কেমন আছো? ভালো নেই। আসলে এর আগে মৃদুলাকে আম্মুর সাথে দেখা করিয়ে দিয়েছিলাম, তাই মা মৃদুলাকে চেনে। কেন, কি হয়েছে মা? কিছু না। আন্টি আলাউদ্দিন কোথায়? কি হলো আন্টি, ও কোথায়? তোমরা জানো কিনা জানি না, কিন্তু আমার ছেলের সব শেষ হয়ে গেছে। আপনি কান্না করছেন কেন? কি হয়েছে ওর, প্লিজ বলুন। আসলে 3 মাস। মাকে শেষ করতে দিল না মিলি। তা শুনে আপনি কি করবেন? কাকে আপনি কিছু বলবেন না? কেন? ভাইয়া জানলে রাগ করবে। দয়া করে তুমি এমন করো না, আন্টিকে বলতে দাও। কুকুরের কাহিনী শুনে আপনার কোনো কাজ নেই, আর তাছাড়া সেদিন তো কুকুরটির একটি কথাও আপনি শোনেননি, তাহলে এখন শুনতে চাচ্ছেন কেন? মিলি, এভাবে কেউ কথা বলে? কাকে তুমি জানো না, ভাইয়ার ওই অবস্থার জন্য এই মেয়ে সহ সবাই দায়ী। মিলি খুব রেগে আছে তো ওদের উপর, তাই এমন করতেছে। মানে আমি বলছি আন্টি, আসলে মৃদুলা আর আলাউদ্দিন একে অপরকে খুব ভালোবাসে 3 মাস আগে। রাকিব সব কথা মাকে খুলে বলল। তাই ওদের মাঝে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। মারে, অনেক বড় ভুল করে ফেলেছো। আমার ছেলেটার সব শেষ হয়ে গেছে। দয়া করে বলুন কি হয়েছে ওর। সেদিন তোমাদের থেকে বিদায় নিয়ে আসার পথে মা সবাইকে সব কথা খুলে বলল। না, আমার আলাউদ্দিনের সাথে এমন হতে পারে না। আমি নিজের হাতে ওকে শেষ করে দিলাম। আমাকে তুমি অপরাধী করে দিলে। আমি এখন কি করব? মা, তুমি শান্ত হও, নিজেকে দোষ দিও না। সবই আমার ছেলের দুর্ভাগ্য। না মা, আমি ওর জীবন শেষ করে দিছি। খুব বাজে ব্যবহার করছে ওর সাথে, খুব মেরেছি ওরে, কিন্তু পাগলটা সব কিছু নীরবে সহ্য করছে। ওকে আমি মেরেছি, ওকে আমি মেরে ফেলেছি। আমি কিভাবে এত নিষ্ঠুর হলাম? আমি ওর পা ধরে মাফ চাইতে চাই। আমরা ওকে শেষ করে দিছি, আমরা কখনো নিজের ক্ষমা করতে পারবো না। আমরা ওর কাছে ক্ষমা পেতে চাই। এখন আর কিছু হবে না, সব শেষ। বাবা, তোমরা সবাই এখন আসো। আন্টি ওর নাম্বার নেই? না মা, ও এখনো ফোন দেয়নি, দিলে জানতে পারবো। ও আন্টি, আপনি একাই থাকেন? বাবা, ছেলেটা ছাড়া আমার আর কেউ নেই। আমাকে একা রেখে চলে গেছে। মিলি, ও কালকে চলে যাবে। ও আচ্ছা আমরা এখন আসি। ও ফোন দিলে ওর নাম্বারটা আমাদের দিয়েন। হুম তাহলে আজ আমরা উঠি। হুম তোরা যা, আমি যাব না। মানে কি? মানে আমি এখানেই থাকবো। মা, তুমি পাগলামি করো না, বাসায় যাও। আর আমার ছেলেকে ভুলে নতুন জীবন শুরু করো। না, আমি তা কখনো পারবো না। এটি করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তুমি আমার ছেলে থেকে ভালো ছেলে পাবে। সুন্দর দেখতে একটা ছেলে দেখে বিয়ে করে সুখী হও মা। দয়া করে এসব কথা বলবেন না। আমি ওকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না। বিয়ে করলে ওকেই করব। জীবন ছেলে খেলামি না। না, আমি ছেলে খেলামি করছি না। আমাকে তাড়িয়ে দিন না প্লিজ। আচ্ছা, সব পরে দেখা যাবে, এখন বাসায় যাও মা। না, আমি আপনাকে ছাড়া যাব না। আপনি একা থাকবেন কিভাবে? আমি থাকতে পারবো, আমাকে নিয়ে ভেবো না। তুমি এখন বাসায় যাও। তারপর আর কি, সবাই যখন চলে যাচ্ছিল তখন মিলি মৃদুলা আপু, ভাইয়াটি আপনাকে দিতে বলছিল, নীরবে একা পড়তে বলছে। মিলি মৃদুলার হাতে আমার লেখা চিঠিটা দিল। অবাক চোখে তাকিয়ে আছে মৃদুলা। বাসায় গিয়ে মৃদুলা অনবরত কান্না করতেছে, ঘরের দরজা বন্ধ করে কাঁদছে। আমি শেষ করে দিলাম আমার পাগলকে। আমাকে মাফ করে দিও। আমি এখন কি করব? কিভাবে থাকবো তোমাকে ছাড়া? এর মাঝে মৃদুলার ওই চিঠিটার কথা মনে পড়তেই মৃদুলা পড়তে লাগলো। প্রিয় মৃদুলা, এই পাগলি কেমন আছো? জানি ভালো নেই। আমি জানতাম তুমি সত্যিটা জানলে সহ্য করতে পারবে না। এই দেখো, একদম কাঁদবে না। জানো না, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। আর নিজেকে কখনো দোষী মনে করবে না। আমার বিধির বিধানে যা ছিল তাই হয়েছে আমার সাথে। খুব ভালোবাসি তোমাকে। আমার জন্য অপেক্ষা করো না, কারণ আমার কাছে কিছু নেই তোমাকে দেওয়ার জন্য। আমার সব শেষ রে পাগলি। তুমি ভালো ছেলে দেখে সব কিছু নতুন করে শুরু করো। ভালো থেকো। ইতি প্রতারক আলাউদ্দিন। চিঠিটা পড়ার পর থেকে আরো বেশি কাঁদতে লাগলো মৃদুলা। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমাকে ক্ষমা করে দিও। তুমি ফিরে এসো প্লিজ। খুব ভালোবাসবো তোমাকে, আর কখনো কষ্ট দেব না।
সেই যে এসে মৃদুলা দরজা বন্ধ করে কান্না শুরু করছে তো করছেই। মৃদুলার বাবা মা সেই কখন থেকে মৃদুলাকে ডাকছে, কিন্তু কিছু শুনছে না। অবশেষে দরজা ভেঙে রুমে ঢুকলো মৃদুলার বাবা। মা, তোর কি হয়েছে? কান্না করছিস কেন? বাবা আমি খুব খারাপ। না মা, কে বললো তুই খারাপ? বাবা আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। কি হয়েছে বলবি তো? বাবা আমি একজনের জীবন নষ্ট করে ফেলেছি। মানে কি বলছিস? সব খুলে বল আমাকে। বাবা আমি মৃদুলা ওর বাবাকে সব খুলে বলল। না মা, তুই বড় একটা ভুল করে ফেলেছিস। কাঁদিস না মা। আমি এখন কি করব বাবা? তোকে আলাউদ্দিনের পাশে থাকতে হবে। ওর সেবা করাই হবে তোর ভুল থেকে ক্ষমা পাওয়ার একমাত্র পন্থা। আমি তাহলে এখন কি করব? শোন তাহলে। আচ্ছা বাবা, কিন্তু বাবা আন্টি। আমি কথা বলবো নি, তুই চিন্তা করিস না। হুম। হুম, এখন খেতে আসো। না বাবা, এখন খাবো না, প্লিজ জোর করো না। ওকে, আর কান্না করিস না। বিদেশে এসে খুবই একা লাগছে। পুরা মুখ নিয়ে না পারছি বাইরে যেতে, না পারছি কিছু করতে। খুব মিস করছি মৃদুলাকে, দেশে কাটানো সময়গুলোকে। মনে হচ্ছে বিশাল এই পৃথিবীতে আমি একা, এমন কেউ নেই যার সাথে আমার মনের কথাগুলো শেয়ার করব। দেশে থাকলে শুনতাম বিদেশ হলো আসল জেলখানা। সত্যি কথা, বিদেশ খুব নীরব কষ্টের জায়গা। সত্যি, ছেলেদের মতো কষ্ট হয়তো কেউ পায় না। আর বিদেশে ছেলেরা নিজের ইচ্ছায় আসে না, তাদের আসতে বাধ্য হয় সমাজের সমালোচনা থেকে রক্ষা পেতে। বাবা মার সুখের জন্য তারা বিদেশ আসে। ছেলেরা বুক ভরা কষ্ট নিয়ে বিদেশ এসে বুকের মধ্যে কষ্টের পাহাড় থাকার পরেও তারা বলে আমরা ভালো আছি, তবুও তাদের কষ্টের কথা বলে না। এই হলো ছেলে মানুষ। মনে হচ্ছে এখনই ছুটে চলে যাই, আবার সেই মজা, বন্ধু বান্ধব, কলেজ জীবন সব কিছুর মধ্যে ঢুকে যাই। কিন্তু হারানোর সময় ফিরে পাওয়া যায় না, মিস করা যায়। পরের দিন মৃদুলা আর মৃদুলার বাবা কি রে মা, তুমি এখানে? আর উনি কে? আন্টি আমার বাবা। আমি মৃদুলার বাবা। ওহো, আসুন ভেতরে আসুন। হুম। মৃদুলা আর মৃদুলার বাবা আমাদের বাসায় আসছে মৃদুলাকে আমার মার কাছে রাখার জন্য। আপনি কেমন আছেন? জি ভালো আছি, আপনি? হুম, আমি ভালো আছি, কিন্তু আমার মেয়ে ভালো নেই। কেন? কাল সারা রাত ঘুমায়নি, সারাক্ষণ কান্না করছে। ওকে আপনার কাছে রেখে দিন, না হলেও বাঁচবে না। কি বলেন? আপনি তো সব জানেন, তারপরেও ওর সুন্দর জীবনটাকে নষ্ট করবেন কেন? ওর আসল জীবন এখানেই, ও এখানে ছাড়া কোথাও সুখ পাবে না। কি বলেন? হুম, ওকে আপনার কাছে রেখে দিন, না করবেন না প্লিজ। আচ্ছা তাই হবে। ধন্যবাদ। দেখি মা, এদিকে আয়। মৃদুলা মার পাশে গিয়ে বসলো। খুব ভালোবাসিস আমার ছেলেকে? হুম। ওকে আর কষ্ট দিবি না তো? না। ওকে দেখে রাখিস মা। হুম, রাখবো মা। আচ্ছা, আলাউদ্দিন দেশে আসবে না? জানি না, সেই যে গেছে, এখনো একবারও ফোন দেয়নি। দিবে, চিন্তা করবেন না। আজ আমি তাহলে আসি। আচ্ছা। মৃদুলা এখন আমার মার সাথে থাকে। ও খুব কেয়ার করে আমার মাকে। শুধু আমি বাসায় ফোন দেই না। দেখুন, একটি ছোট্ট ভুলের জন্য কত বড় পরিবর্তন মানুষের জীবনে আসতে পারে। তাই কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে অনেক ভেবেচিন্তে গ্রহণ করবেন, পর্যবেক্ষণ করে দেখবেন আসলে কি আপনি যা ভাবছেন তা সত্যি কিনা। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রিয় মানুষকে বোঝার চেষ্টা করুন। বিদেশ যাওয়ার 1 মাস পর আমি বাসায় ফোন দিলাম। মৃদুলা মা, আলাউদ্দিন ফোন দিচ্ছে। ধরুন, ধরে কথা বলুন, আর ও যেন না বোঝে আমি এখানে থাকি। আচ্ছা। হ্যালো মা। এখানে কারো মা নেই। তাই নাকি? তাহলে আপনি কে? আমি একজন অসহায় মা। এভাবে বলছো কেন? তো কিভাবে বলবো? আমার তো ছেলে থাকতেও ছেলে নেই। তাহলে আমি কে? জানি না। মা রাগ করো না, সরি। হুম। এখন একটু হাসো প্লিজ। পারবো না। কেন? কারণ আমি একটু ভালো নেই। তাই নাকি? তা আমার মা জননীর কি হয়েছে? কিছু না। ওহো, বুঝছি। এতদিন ফোন দেইনি বলে অভিমান করে আছে আমার মা। কোনো অভিমান নেই। তাই? আচ্ছা, কি করলে আমার মা জননীর অভিমান ভাঙবে? বাড়ি চলে আসলে। মা তুমি না হেব্বি মাইরি। ওই মাইরি কি? আর মাইরি টাইরি বুঝি না। তুই আসবি কিনা তাই বল। দেরি আছে, কেবল তো আসলাম। আসবি কেন? আমি তোর কে হয়ে? তুমি আমার সবকিছু মা।
তুমি ছাড়া আমাকে বোঝার মতো কেউ নেই মা। হয়েছে, আর পাম মারতে হবে না। আচ্ছা বাদ দাও, কেমন আছো মা? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। জানো মা, আজ না আমার হাত কেটে গেছে। কি? এই রে, মৃদুলা বলে ফেলছে। কে? কেউ না বাবা। কে যেন কথা বললো। কে কথা বলবে? আমি তো বললাম। ওহো তুমি। হাত কাটছি কিভাবে বাবা? রান্না করতে গিয়ে। একটি কাজও ঠিক মতো করতে পারে না গাধা। মৃদুলা মিনমিন করে বলল। ওহো, দেখে শুনে থাকিস বাবা। ওকে মা। আচ্ছা বাবা, একটা কথা বলি শোন। ওখানে তো মুখের সার্জারি করা যায়, হয়। তো তুই সার্জারি করে ফেল। মা, মুখের সার্জারি করে কিভাবে? আমার তো সব শেষ। যাকে এত ভালোবাসলাম তাকে পেলাম না, আর চেহারা দিয়ে কি হবে মা? আমি এত কিছু বুঝি না, তুই সার্জারি করবি। আচ্ছা করবনি, সময় হোক। আজ তাহলে রাখি মা। আচ্ছা, এবার 1 মাস পর দিও। আরে না, আজকে থেকে প্রতিদিন দেব। প্রমিস? প্রমিস। আচ্ছা রাখি। আচ্ছা। এভাবেই চলতে লাগলো আমার জীবন। মৃদুলার কথা আমার সব সময় মনে পড়ে, কিন্তু কি বার করার আছে। কিন্তু এখানেও সকলে আমাকে নিয়ে হাসাহাসি করে আমার মুখের জন্য। তাই আর সকলের হাসির পাত্র না হওয়ার জন্য মুখের সার্জারি করতে হলো। কিন্তু সার্জারিতে বেশি ভালো ফল পাইনি, কারণ অ্যাসিডের পরিমাণ একটু বেশি ছিল। তাও আগের থেকে অনেক ভালো হয়েছে। তাই মাকে জানানোর জন্য ফোন দিলাম। হ্যালো মা। বাবা কেমন আছিস? মা ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। মৃদুলা শুধু আমাদের কথা শোনে, কথা বলে না। মা, একটা সুখবর আছে। সুখবর? কি বাবা? আমি মুখের সার্জারি করছি। কি, সত্যি? মা চলো আমরা ভিডিও কলে কথা বলি। বাবা, অনেকদিন তোকে দেখিনি। তাহলে ইমোতে আসো। আচ্ছা, আসতেছি। তাহলে আমিও আসতেছি। ইমোয়ের কথা মনে পড়তেই মৃদুলার কথা মনে পড়ে গেল। অভিমান করে আমি ইমো আনইনস্টল করে রাখছিলাম, তাই ইনস্টল করে ঢুকলাম সেই ইমোতে, যেখানে মৃদুলার সাথে দিনরাত কথা বলতাম, মার সাথে ভিডিও কলে কথা বলতাম। মা তো আমাকে দেখে অবাক হয়ে গেছে। আর সে কি কান্না! আসলে অনেক দিনে নিজের ছেলেকে না দেখার আবেগে কেঁদে দিছে। আর মৃদুল আমাকে লুকিয়ে দেখছে। তারপর আবার অডিও কল দিলাম। কি মা, কেমন দেখলে তোমার ছেলেকে? ফাজিল বাবা, একটা কথা ছিল। কি মা? তোর কলেজের সব বন্ধুরা এসেছিল। কি? আমি সব জানতে পেরেছি। সরি মা। সরি বলতে হবে না, মৃদুলা তো ওর ভুল বুঝতে পেরে সে কি কান্না শুরু করে দিয়েছে। জানতাম এমন কিছু হবে, ও তো একটা পাগলি। তারপর কি হলো মা? তারপর আর কি, মৃদুলা তো এখান থেকে যেতে চায় না। তারপর আমরা সকলে ওকে বুঝিয়ে পাঠিয়ে দিলাম। ভালো করছো। আমার এই জীবনের সাথে ওকে জড়াতে চাই না। ও আমার থেকে অনেক ভালো ছেলে পাবে। আগে আসো বাড়ি, তারপর বোঝাবো না। তো বাবা, তুই বাসায় আসবি কবে? ওহো মা, তুমি শুধু বাড়ি যাওয়ার কথা বলো কেন? তাহলে কি বলবো? কিছু না, বাই। এভাবে কেটে গেল দীর্ঘ 4 বছর। এর মাঝে সর্বদা মা আমাকে বাড়ি যাওয়ার জন্য জেরা করেছে। জানি না মৃদুলার কি হয়েছে। এতদিন হয়তো বিয়ে হয়ে গেছে কোনো ভালো ছেলের সাথে। এরকমই একদিন ইমোতে ছিলাম, তখন আমার ফোনে একটি কল আসলো। আপনারা হয়তো ভাবছেন মৃদুলা ফোন দিছে, কিন্তু না, ফোন দিছে রাকিব। হ্যালো হুম। বন্ধু, আমাকে মাফ করে দে। কেন? আমি তোকে বুঝতে পারিনি। আরে না, সরি বলার কিছু নেই, সবই আমার কপাল। সরি রে। আচ্ছা বাদ দে, তারপর বল তোদের খবর কি? ভালো বন্ধু, তুই কেমন আছিস? ভালো। তোর লাইলার খবর কি? ভালো বন্ধু। বন্ধু, লাইলার বাবা আর রেশমির বাবা দুইজন ছোটবেলার বন্ধু। বলিস কি? তাই তো লাইলা আর রেশমির সাথে আমার আর ইয়াসিনের বিয়ে একদিনে একসাথে হবে। সত্যি? তাহলে তো দারুণ হবে। তোরা ভালোবেসে সার্থক। আর তুইও সার্থক হবি। কিছু বললি? কিছু না। সুমন আর রিমার খবর কি? ওদের অনেক আগেই বিয়ে হয়ে গেছে। ভালো। আর আমাদের বিয়েতে তোকে আসতে হবে কিন্তু বন্ধু। সরি রে, আমি আসতে পারবো না। দেখ বন্ধু, তুই জানিস আমি খুব রাগী। এখানে রাগ করার কিছুই নেই। দেখ বন্ধু, তুই আসলে আমি বিয়ে করব, না হলে শালা আমি বিয়েই করব না। পাগলামি করিস না। পাগলামি করিস না। তুই আসবি কিনা তাই বল। কি করব বুঝছি না। কি হলো, কথা বলছিস না কেন?
তোদের বিয়ে কবে? আরো 1 মাস পর। 1 মাস? তুই আসবি বল। আচ্ছা, যা আসবো। ইয়াহু! ওই আস্তে চিল্লা। দোস্ত, তোকে অনেক ধন্যবাদ। আমি যে কি খুশি হয়েছি। অনেক মজা করবো বন্ধু। আচ্ছা বন্ধু, একটা কথা বলতো, কি? মৃদুলার খবর কি? জানি না রে, কলেজ লাইফ শেষ করার পর ওর খবর আর পাইনি। ভালোই আছে হয়তো, কারণ সত্যি হলো এই যে কারো জীবন কারোর জন্য কখনো পড়ে থাকে না। কিন্তু আমি তোমাকে সারা জীবন মনে রাখবো। মৃদুলা, তোমাকে এখনো খুব ভালোবাসি। কি হলো, কথা বলিস না কেন? বলো। তো বন্ধু, কবে আসবি? এই তো 10-15 দিন। ওকে বন্ধু। আচ্ছা, এখন রাখি। আচ্ছা। আমার সাথে কথা শেষ করে রাকিব মৃদুলাকে ফোন দিল। হ্যালো মৃদুলা। বল। ভালো খবর আছে। কি খবর? তোর রাজকুমার দেশে আসতেছে। কি সত্যি? সত্যি। মা, মা, ও মা। কি রে মা, কি হয়েছে? মা, তোমার ছেলে দেশে আসতেছে। কি সত্যি? কে বললো? রাকিব বলল। রাকিব ওকে রাজি করাইছে। আল্লাহ, তোমার কাছে হাজার শুকরিয়া। এই দেখো, আলাউদ্দিন ফোন দিছে। ও যেন না বোঝে তুমি জেনে গেছো ও দেশে আসবে। হ্যালো মা। কেমন আছিস? ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি বাবা। না, আমি দেশে আসতেছি। সত্যি? সত্যি। কবে আসবি বাবা? এই তো আর 10 দিন পর। তাড়াতাড়ি আয় বাবা। আসবো। দেশে যাব এটা ভেবে আমার অনেক ভালো লাগতেছে। সেই চিরচেনা জায়গা, মানুষ, বন্ধু বান্ধব। হয়তো সবকিছুর পরিবর্তন হয়েছে, কিন্তু আবেগগুলো সে আগের মতোই আছে। আবার খুব খারাপ লাগছে এটা ভেবে যে মৃদুলা এখন আর আমার জন্য অপেক্ষা করে নেই। খুব মিস করছি তোমাকে পাগলি। এখন যদি দেশে গিয়ে তোমাকে আমার পাশে পেতাম, তাহলে আমি হতাম পৃথিবীর মধ্যে সুখী মানুষ। অবশেষে আমি দেশে পৌঁছালাম। এয়ারপোর্টে দেখি মা, রাকিব, সুমন, ইয়াসিন, রেশমি, লাইলা আর রিমা দাঁড়িয়ে আছে। শুধু আমার মৃদুলা নেই। আর ও থাকবে কেন? ও হয়তো এখন অন্যের জন্য অপেক্ষা করে। আমি প্রথমে মাকে জড়িয়ে ধরলাম। মা, তুমি ভালো আছো তো? এখন তুই চলে আসছিস, আমি খারাপ থাকতে পারি? বন্ধু, আমাদের মাফ করে দিস। রাকিব, সুমন আর ইয়াসিন এসে আমাকে জড়িয়ে ধরে বলল, এখন খুব ভালো আছি। আমাদেরকেও মাফ করে দাও প্লিজ। রিমা, লাইলা আর রেশমি বলল, আরে পাগলরা, মাপ চাওয়ার কি আছে? আমি কিছু মনে করিনি। আচ্ছা, সবাই বাসায় চলো। তারপর সবাই আমাদের বাসায় গিয়ে অনেক মজা করলাম। বন্ধু, মৃদুলাকে একটু দেখার ব্যবস্থা করে দিবি? সমস্যা নেই, কয়দিন অপেক্ষা করো, এমনিতেই দেখতে পাবে। মানে কি? রাকিব মুখ ফসকে বলে ফেলেছে বলে ওর দিকে সবাই অগ্নিচোখে তাকিয়ে আছে। কি রে, সবাই চুপ হয়ে গেলি কেন? আরে ও কিছু না, ও মজা করছে। আচ্ছা, ওদের বিয়ের পর মৃদুলাকে দেখার ব্যবস্থা করে দেব। আচ্ছা বন্ধু, তুই কি ওকে এখনো খুব ভালোবাসিস? হয়তো। এটি আবার কেমন কথা? এমনি। এত বছর পর আমরা সবাই আবার আড্ডা দেব কখনো ভাবিনি। ঠিক বলছিস। শুধু মৃদুলা বেচারেই নেই। আচ্ছা বন্ধু, তোর মুখের দাগ দেখি প্রায় মুছে গেছে। আচ্ছা বাদ দে, চল তোদের বিয়ের ব্যবস্থা করি। চলো। রাকিব, ইয়াসিন, রেশমি আর লাইলার বিয়ে সুস্থ মতো শেষ হলো। ওদের দুইজনকে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে যখন চলে আসতেছিলাম, তখন হঠাৎ কে যেন আমার হাতটা টান দিয়ে একটা অন্ধকার রুমে নিয়ে গেল। তবে হাতটি অনেক নরম, তাই বুঝতে অসুবিধা হলো না এটি একটি মেয়ে। কিন্তু কে বুঝতেছি না, অন্ধকার বলে বোঝা যাচ্ছে না। কে আপনি? কি হলো, কথা বলেন না কেন? আমার হাত ধরে এভাবে টান দিয়ে এই অন্ধকার রুমে আনলেন কেন? তাই মেয়েটিকে দেখার জন্য যখন পকেট থেকে ফোনটা বের করতে যাব, তখনই কিস করে দিছে। তবে ঠোঁট দুটি আমার খুব পরিচিত। হ্যাঁ, এটি মৃদুলা। ও ছাড়া কেউ হতে পারে? ওর স্পর্শ আমি কখনো ভুলবো না। তাই শিওর হওয়ার জন্য ওকে সরানোর চেষ্টা করছিলাম, কিন্তু মেয়েটি আমাকে ছাড়ছে না। এমন ভাবে কিস করতেছে, মনে হচ্ছে অনেক দিনের পুষে রাখা রাগ আমার ঠোঁটের উপর খাটাচ্ছে। অবশেষে মেয়েটি আমাকে ছেড়ে দৌড়ে পালিয়ে গেল। আমি দেখার জন্য দৌড় লাগালাম, কিন্তু রুম থেকে বের হয়ে দেখি বাইরে কেউ নেই। এটি কি হলো আমার সাথে? কেউ এসে আমারে কিস করে চলে গেল। আচ্ছা, আমার ঠোঁট কি সরকারি ঠোঁট? মৃদুলা মনে হলো, কিন্তু মৃদুলা হবে কিভাবে? দূর শালা, পুরো বোধাই হলাম। কিরে বন্ধু,
তুই এখানে বলদের মতো দাঁড়িয়ে আছিস কেন? বলদি তো আমি, শালা কে না কে এসে আমার ইয়ে দিয়ে গেল। মানে কি? কিছু না। চলো, তোর মা ডাকে তোকে। চলো। তারপর মার সাথে বাসায় চলে আসলাম, কিন্তু আমার সাথে কি হলো কিছুই বুঝলাম না। দূর, অত বুঝে কাজ নেই, ঘুমাই নেই আগে। সকালে ঘুম থেকে উঠে খাবারের টেবিলে বসতে না বসতেই বাবা, একটা কথা ছিল। মা বলো। বলছিলাম তোর সব বন্ধুদের বিয়ে হয়ে গেছে, তো কি হয়েছে? এখন তুই একটা বিয়ে কর না বাবা। মা তুমি কি পাগল হইছো? আমি এখন বিয়ে করতে পারবো না। ভেবে বলছিস তো? সোজা আঙ্গুলে ঘি না উঠলে আমি কিন্তু আঙ্গুল বাঁকা করব। তাহলে তাই করো। এই বলে রুমে চলে আসলাম। সাবধানে থাকতে হবে, কখন কি করে বলা যায় না। কিন্তু বিপদ হলো তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি পৃথিবী উল্টাই গেছে। মারে, পৃথিবী উল্টাই গেছে। না বাবা, পৃথিবী উল্টায় না, তুমিও উল্টাই গেছো। ওহো, তাই তো, আমাকে উল্টো করে বেঁধে রাখছে। ওই মা, আমারে এভাবে বেঁধে রাখছে কে? আমরা। বলছিলাম না আঙ্গুল বাঁকা করব? তাই বলে নিজের ছেলের সাথে এমন কেউ করে? আমি করি। তুই বিয়ে করবি কিনা তাই বল। এখন তো আর করবো না। না না, সোজা অ্যাকশন। মা বলতেই আমার হারামি বন্ধুগুলো আমার শরীরে পানি ঢালতে শুরু করলো। মা এমন করো না প্লিজ, কষ্ট হচ্ছে। হোক, আগে বল তুই রাজি কিনা। আচ্ছা, আমি রাজি। সত্যি? সত্যি। ওই এখন নামা ওকে। ওই, তুমি আমার আসল মা তো? আমার সন্দেহ আছে। আমি তোর নকল মা। যা, এটা পরে আয়। কেন? তোর এক্ষুনি বিয়ে। কি? কার সাথে? মেয়েকে? তোকে ভাবতে হবে না, আমি মেয়ে দেখছি। কিন্তু? কোনো কিন্তু না, যা পরে আয়। অবশেষে মার কারণে বিয়ে হয়ে গেল, কিন্তু কার সাথে আমার বিয়ে হলো আমি কিছুই জানি না। কি হচ্ছে আমার সাথে আমি কিছুই বুঝছি না। আল্লাহ, পাগল হয়ে যাব। আমি ভাবছি আমার মতো মুখ পুরা কে বিয়ে করলো। যেই করুক, আমি মেয়েটিকে ভালোবাসতে পারবো না। আমার ভালোবাসা শুধু মৃদুলার জন্য। বন্ধুদের জোড়াজড়িতে বাসর ঘরে ঢুকলাম। আরে আমি এ কি দেখছি? বাসর ঘরে বউ ঘোমটা নামিয়ে ওই দিক মুখ ফিরিয়ে বসে আছে। আমি তো জানতাম বাসর ঘরে বউ ঘোমটা দিয়ে বসে থাকে। যাই হোক, আমার কি। বেটি আমার দিকে ফিরে তাকালো। এ কি? আমি কি দেখছি? ভূত ভূত ভূত। কিরে বন্ধু, বিড়াল দেখে ভয় পাইছো? বন্ধু, ভূত ভূত। কার ভূত বন্ধু? মৃদুলার। ওই হাসিস কেন? শালা, ওটি মৃদুলাই, ভূত না। কি? কিন্তু কিভাবে? তারপর ওরা আমাকে সব খুলে বলল। আমার সাথে চিট হইছে, এটা মানি না। ভিতরে গিয়ে মানোগা। এই বলে রাকিব আমাকে ভিতরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিল, আর বাইরে থেকে দরজা আটকিয়ে দিল। আমাকে দেখে মৃদুলা খাট থেকে উঠে এসে যেই সালাম করতে যাবে, দেখুন এইসব আদিক্ষেতা আমার ভালো লাগে না। আমাকে পচা পচা কথা বলে কষ্ট দিচ্ছিলে, আমি এত সহজে ছাড়ছি না। আমাকে মাফ করে দাও প্লিজ। আমার মতো কুকুরের কাছে মাপ চাচ্ছেন কেন? দয়া করে আমাকে মাফ করে দাও, আমি আমার ভুল বুঝতে পারছি। ভালো। আর কষ্ট দিও না, এতদিন অনেক কষ্ট পাইছি। এই সরেন তো, আমাকে ঘুমাতে দেন। এই বলে আমি একটি বালিশ নিয়ে এসে সোফায় শুয়ে পড়লাম। তারপর মৃদুলা কিছুক্ষণ দাঁড়ায় থাকলো, তারপর বেলকনিতে চলে গেল। পাগলিটা কান্না করতেছে। ওর কান্না আমি সহ্য করতে পারি না। ও তো ঠিকই বলছে, এতদিন ও অনেক কষ্ট পাইছে। না, পাগলিটাকে আর কষ্ট দিলে চলবে না। আসলে সব সম্পর্কে একজনকে কম্প্রোমাইজ করতে হয়, ছাড় দিতে হয়, তাহলে সম্পর্ক অটুট থাকে। তাই বেলকনিতে গেলাম, গিয়ে দেখি পাগলিটা এক কোণে দাঁড়ায় কান্না করতেছে। ও যাতে ভয় না পায় তাই একটু শব্দ করলাম। ও বুঝছে আমি আসছি, কিন্তু পিছনে তাকাচ্ছে না, অভিমান করছে। তাই আমিও পিছন থেকে জড়িয়ে ধরলাম। আমার সোনাকে অভিমান করছে। জড়িয়ে ধরাতে একটু ছাড়ানোর চেষ্টা করলো না, তাই আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কথা বলছে না, কান্না করতেছে। সরি বললাম তো, কেঁদো না প্লিজ। এখনো কথা বলছে না, তাই আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। উফ, কি হলো? ছাড়ুন আমাকে। না, ছাড়বো না। দেখুন ভালো হবে না কিন্তু, ছাড়ুন বলছি। আচ্ছা যাও, ছেড়ে দিলাম। মৃদুলাকে ছেড়ে দিয়ে ওর থেকে একটু দূরে দাঁড়ালাম। একটু পরে মৃদুলা আমার পাশে এসে দাঁড়ালো। আমি ছাড়তে বলছি, বললেই ছাড়তে হবে? কথা বললাম না? ব্যথা লাগছিল বলে ছাড়তে বলছি। ভালো, আমি একটু বলছি বলে তোমার রাগ হয়ে গেল। আর তুমি আমাকে কত বাজে কথা বলছিলে। কই, আমি তো রাগ করিনি। আচ্ছা বাবা, সরি, আর বলবো না। এখন আগের মতো জড়িয়ে ধরো। তোমার তো ব্যথা লাগে। লাগুক, ধরো তুমি। আমি ওকে জড়িয়ে ধরলাম। এইভাবে সারা জীবন আমাকে আগলে রাখবে তো? আমার বুকে মাথা রেখে বলল, রাখবো। হুম। এই চলো।
কোথায়? কোথায় আবার? বাসর ঘরে। আমার আর সহ্য হচ্ছে না। যা দুষ্টু। দুষ্টু বললা না? দেখাচ্ছি দুষ্টামি। এই বলে 4 পাপড়ি এক করে দিলাম।